নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মোহনভোগ মিষ্টি রেসিপি। দেখতে যতটা সুন্দর আর খেতে এর থেকে দ্বিগুণ টেস্টি। মুখে লেগে থাকার মতো মিষ্টি। এই মিষ্টি যে একবার খাবে কখনোই সে ভুলতে পারবে না। আমি আশা করছি আমার অন্য মিষ্টি রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে পুরনো ঘন শিরা নিয়েছি 3 কাপ আর চিনি নিয়েছি 1 কাপ। আর চিনি দিয়ে শিরা করার জন্য 4 কাপ চিনি দিবেন। 4 কাপ চিনির জন্য 2.5 কাপ জল দেবেন। আর এই ছানাটা আমার নিজেরই তৈরি। আপনারা যদি ছানার রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ছানার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ছানাটা আমি হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে ডলে নেব। আর ছানা পারফেক্ট না হলে কখনোই কিন্তু মিষ্টি ভালো হবে না। আর ছানা যদি ভালো না হয় মিষ্টি কখনোই ভালো হবে না। ছানার কারণেই মিষ্টি শক্ত হয়। আর হাতের তালু দিয়ে এভাবে ছানা মাখবেন না। আর মিষ্টির দোকানের ময়রারা যখন ছানা মাখে তখন কিন্তু হাতের তালু দিয়ে এভাবে মাখে না, হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে মাখে। আমি ছানাটা ক্রিমের মতো করে মেখে নিয়েছি। ছানাটা মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে নেব। এভাবে ছোট ছোট টুকরো করে নিলে মিষ্টি ছোট বড় হবে না, এতে করতে সুবিধা হবে। আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। আমি আমুল গোল্ড প্যাকেটের দুধ নিয়েছি। আর দেখুন ছানা থেকে কতটা তেল বের হয়েছে। আমি দুধ কিন্তু ফুল ক্রিম দুধ নিয়েছি, আর ফুল ক্রিম দুধটাই নিতে হবে। এবার একটা টুকরো নিয়ে আমি রসগোল্লার শেপ দেব। আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য। রসগোল্লা তৈরি হয়ে গেছে। এবার হাতের আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে আমি মাঝখানে একটু গর্ত করে নেব। সামান্য একটু ফেটে গেলে এতে কোনো সমস্যা নেই, মিষ্টি এতে ভেঙে যাবে না। আর মিষ্টির দোকানের মিষ্টিগুলোও কিন্তু সামান্য ফেটে যায়। এই তো তৈরি হয়ে গেল একটা মিষ্টি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। শিরাটা গরম হয়ে ফুটে উঠছে, আমি তখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হয়। আমি কিন্তু মিষ্টি ঘন শিরায় কুক করছি, আর মিষ্টি ঘন শিরায় কুক করলে কখনোই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই শিরাতে আমি যখন আগে মিষ্টি তৈরি করেছিলাম তখন মিষ্টি তৈরি করার সময় 1.5 চা চামচের মতো ময়দা ছিটিয়ে দিয়েছিলাম, আর এই জন্যই আমার শিরা থেকে ফেনা উঠছে। আপনাদের শিরাতে যদি ফেনা না ওঠে তাহলে 1.5 চা চামচ ময়দা ছড়িয়ে দেবেন, তাহলে ফেনা উঠে যাবে। যেহেতু এই মিষ্টিটা স্পঞ্জি রসগোল্লা মিষ্টির মতো হবে তাই 15 মিনিটের বেশি জাল দেওয়া যাবে না। মিষ্টিটা হতে আমার 14 মিনিট সময় লেগেছে। আমি এখানে ফুটন্ত গরম জল নিয়েছি 3 কাপ। এবার মিষ্টিগুলো আমি এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো 5 মিনিটের মতো। আর দেখুন এখন মিষ্টিগুলো সাদা হয়ে যাচ্ছে আর খুব সফট হয়ে যাবে। স্পঞ্জি রসগোল্লা যেমন করে বানায় ঠিক এই মিষ্টিটা প্রথমে তেমনভাবেই বানিয়ে নিতে হবে। দেখুন মিষ্টিটা কতটা সফট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঘন শিরা 1/2 কাপ, আর আমি এখান থেকে 1 কাপ জল ফেলে দিয়েছি। মিষ্টিটা রেডি। এখন অন্য উপকরণ আমি তৈরি করে নেব। এজন্য আমি এখানে 200 গ্রাম দুধ নিয়েছি। এবার একটা প্যারা সন্দেশ দিয়ে আমি দুধটা ঘন করে মালাই করে নেব। আমি খুব সহজেই করে নিচ্ছি। আপনারা চাইলে আমার মতো করে নিতে পারেন, আর তা না হলে আপনারা দুধ শুধু জাল দিয়ে ঘন করে মালাই তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি সন্দেশ দিয়ে করেছি তাই মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা দুধ দিয়ে করলে স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। মালাই তৈরি হয়ে গেছে, আমি আর ঘন করব না, পরে আরেকটু ঘন হয়ে যাবে। একটা বাটিতে আমি ফুটন্ত দুধ নিয়েছি 250 গ্রাম। দুধ আমি জাল দিয়ে ঘন করিনি, দুধের মধ্যে আমি 1.5 চা চামচের মতো চিনি দিয়েছি। এবার মিষ্টি থেকে রস চিপে বের করে আমি এই দুধের মধ্যে ডুবিয়ে রাখবো 5 মিনিটের মতো। এখানে মাওয়া নিয়েছি আর ছোট গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এবার মিষ্টিগুলো হালকা চিপে আমি মালাইয়ের মধ্যে গড়িয়ে নেব। সাইডটা গড়িয়ে নেব, ঘুরিয়ে পুরো সাইড আমি গড়িয়ে নেব। এবার মিষ্টির সাইডগুলো আমি মাওয়ার মধ্যে এভাবে গড়িয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে গড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটা মিষ্টি। এভাবে আমি সবগুলো করে নেব। এখনও মিষ্টিটা পুরোপুরি তৈরি হয়নি, আরও একটু বাকি আছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি গড়িয়ে নিয়েছি।
এখানে কিছু চেরি ও পেস্তা বাদাম আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন। এবার কিছুটা মালাই আমি মিষ্টির উপর দিয়ে দিচ্ছি এভাবে চামচ দিয়ে। এবার মিষ্টির উপর কিছু চেরি ও পেস্তা বাদাম আমি ছড়িয়ে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল মোহনভোগ মিষ্টি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর মিষ্টিগুলো খেতে খুব টেস্টি হয়েছিল আর খুব সফট হয়েছিল। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।